আজ আপনাদের সঙ্গে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো অথচ ঘরোয়াভাবে তৈরি শুক্তো রেসিপি। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই সুস্থ আর ভালোই আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন প্রত্যেককে আমার এই ভিডিওতে আমি প্রথমে ওয়েলকাম জানাই। আমার এই ভিডিও যদি আপনাদের একটু উপকারে লাগে এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আজ তাহলে আপনাদের সঙ্গে দেখে নিই যে কি আমি শুক্তোর জন্যে আমি কিভাবে মশলা কি রেডি করেছি। আপনারা সকলেই হয়তো শুক্তো বানাতে জানেন, কিন্তু তবুও আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যারা নতুন ভিডিও দেখছেন বা যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই এটা দেখে একটু হলেও উপকৃত হবেন আশা করি। গাজর, কচু, বরবটি, উচ্ছে, কাঁচকলা, বড়ি, আলু, পটল। আর মশলার মধ্যে আমি নিয়েছি হচ্ছে অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো, নুন, চিনি পরিমাণ মতো, আর হচ্ছে ওখানে তোমাকে রাঁধুনি মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে। আমি ঘরে একটু অল্প পরিমাণে 5 ফোড়ন, একটু গোটা জিরে আর গোটা ধনেকে শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নিয়ে ওটাকে ভালো করে একটু ভাজা মশলা বানিয়ে নিয়েছি গুঁড়িয়ে নিয়ে। আর লাগবে হচ্ছে অল্প পরিমাণে একটু ঘি। তো চলো এবার দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে বানাই। কড়াইয়ের মধ্যে আমি প্রথমে অল্প পরিমাণে একটু তেল নিয়ে এই যে সবজিগুলো নরম আগে ভাজলে একটু নরম হয়ে যায়, তো সেই সবজিগুলোকে আমি আগে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি লাল লাল করে। এখানে একটা ছোট্ট টিপস, সমস্ত সবজিগুলো একসাথে ভাজতে যাবেন না, তাহলে কি হবে বলুন তো, যে সবজিগুলো শক্ত গাজর, আলু সমস্ত কিছু যেগুলো শক্ত কাঁচকলা সেগুলো ভাজাটা হবে না, ভালোভাবে শক্ত থেকে যাবে। আর এদিকে নরম সবজিগুলো একেবারে নরম হয়ে আসবে। তো যেগুলো নরম সবজি সেগুলো আগে ভেজে তুলে রেখে দিতে হবে। আর হ্যাঁ, এখানে আপনারা বেগুন অ্যাড করতে পারেন, যেহেতু আমাদের বাড়িতে অনেকের বেগুনের প্রবলেম আছে তাই আমি বেগুনটাকে অ্যাড করিনি। উচ্ছে এবং বরবটিগুলো ভালো মতো করে দেখো ভেজে নিয়েছি। এবার আমি ওই তেলে আরও একটু তেল অ্যাড করে নেবো, অল্প অল্প পরিমাণে তেল অ্যাড করে আমি ওই শক্ত সবজিগুলো যেগুলো বাকি রয়ে গেছে সেগুলোকে আর তারপরে খুব ভালো করে ভেজে নিতে হবে। বাকি সবজিগুলো অ্যাড করার আগে তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা এবং পরিমাণ মতো একটু বেশি পরিমাণেই 5 ফোড়ন দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না ওই গরম মশলার ফ্লেভারটা বেরোয় ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার অ্যাড করে দিচ্ছি হচ্ছে ওই শক্ত সবজিগুলো, যেগুলো বাকি রয়ে গেছিলো, যেগুলো ভাজিনি সেগুলো দিয়ে এবার খুব ভালো করে বেশ কিছুক্ষণ ভেজে নেব। আর অ্যাড করে দিলাম আলুটা। ততক্ষণ পর্যন্তই এগুলো ভাজবো যতক্ষণ পর্যন্ত না কালারটা চেঞ্জ হয়ে আসে এবং একটু নরম হয়ে আসে। সবজিগুলো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার অ্যাড করে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা একেবারে অল্প পরিমাণে দিলেই ভালো হয়, যেহেতু অনেকে শুক্তোতে হলুদটা দেয় না, তবুও আমি দিচ্ছি খুব অল্প পরিমাণে। আর অ্যাড করে দেবো হচ্ছে আদা লঙ্কা বাটা। আদা লঙ্কা বাটাটা আমি আগে থেকেই বেটে রেখে দিয়েছিলাম। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা এগুলো রেডি করে রাখতে পারো, আদা লঙ্কা বাটা। তারপরে ধরো ওখানে ভাজা মশলাটা আমি ওটা তোমাদের সাথে আর শেয়ার করিনি। আর তাছাড়া রাঁধুনি যে বাটাটা ওগুলো সমস্ত রেডি করে রাখতে পারো, আমি ওগুলো আগে থেকেই রেডি করে রেখেছিলাম। তারপরে দুধের মধ্যে একটু ময়দা গুলে সমস্ত কিছু আমি একেবারেই আগে থেকে রেডি করে রেখে দিয়েছি। তো দেখো আমি এখানে আদা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম এবং এই যে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ওই যে রাঁধুনি মশলা যেটা আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি।
এই অবস্থায় সবজিগুলোর সাথে মশলাটাকে খুব ভালো মতো করে কষাতে হবে। যত ভালো করে মশলাটা কষানো হবে তত ভালো স্বাদটা আসবে। আমি বেশ অনেকক্ষণ ধরেই মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। তারপরে অ্যাড করে দিচ্ছি যে সবজিগুলো ভেজে রেখে দিয়েছিলাম, নরমগুলো উচ্ছে এবং বরবটি। তো সেগুলোকে অ্যাড করে আরও বেশ কিছুক্ষণ ধরে কষাবো। এবার অ্যাড করে দিচ্ছি জল। জলটা দিতে হবে একটু বেশি পরিমাণে, যাতে সবজিগুলো ডুবে থাকে এবং জলটা যখন হয়ে যাবে তরকারিটা, তখন জলটা টেনে নেবে সবজির মধ্যে। তাই জলটা দিতে হবে একটু বেশি পরিমাণে। তো দেখো আমি জলটা এখানে অ্যাড করে দিচ্ছি এবং কড়াইয়ের প্রায় অর্ধেকের বেশি পরিমাণেই জলটা দিয়েছিলাম, যাতে সবজিগুলো সিদ্ধ হয় এবং শেষকালে জলটা কমে আসে। এবার অ্যাড করে দিচ্ছি ভাজা মশলা। আমি এখানে 2 চামচ মতো যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম ঘরে, সেটাই অ্যাড করে দিচ্ছি, ছোটো চামচে 2 চামচ। তারপর বেশ কিছুক্ষণ খুব ভালো মতো করে একদম হাই ফ্লেমে ফুটতে দিতে হবে, মশলাটার গন্ধটা যাতে চলে যায়, সমস্ত মশলার গন্ধটা। তারপরে গ্যাসটাকে একেবারে লোয়ের দিকে দিয়ে সবজিটা সিদ্ধ হতে দেবো। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের যে বড়িটা অ্যাড করবে সেই বড়িটা আগে থেকে ভেজে রাখতে হবে। আমিও ভেজে রেখে দিয়েছিলাম। এই যে দেখো আমি এখানে আবার বড়িটাকে অ্যাড করে দিচ্ছি। তারপরে খুব ভালো মতো করে ঝোলটাকে ফুটতে দেব। তারপরে লো ফ্লেমে দিয়ে কমিয়ে সিদ্ধ হতে দেব। কিছু ভালো মতো সিদ্ধ হয়ে গেলে শেষে একেবারে নরম হয়ে গেলে সবজি শেষে অ্যাড করতে হবে দুধের মধ্যে 2 চামচ ময়দা নিয়ে খুব ভালো করে গুলে একেবারে শেষে অ্যাড করে দিতে হবে এই দুধটাকে। তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো ঘি। অল্প পরিমাণে একটু ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে স্টিমে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। আর হ্যাঁ, পরিমাণ মতো চিনি অ্যাড করতে হবে। আমি এখানে ছোট চামচের 4 চামচ মতো চিনি অ্যাড করেছিলাম, যেহেতু আমরা খুব বেশি মিষ্টি খাই না। তোমরা তোমাদের ব্যালেন্স অনুপাতে চিনিটা দিতে পারো। তো দেখো খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে গ্যাসটাকে অফ করে একেবারে স্টিমের মধ্যে কিছুক্ষণ বসিয়ে রেখে দিতে হবে, যাতে সমস্ত ফ্লেভারটা সবজির মধ্যে ঢুকে আসে। তো দেখো রেডি হয়ে গেছে এইভাবে শুক্তো আমার ঘরোয়াভাবে। তো তোমরা এইভাবে করেই দেখতে পারো, আশা করি ভালো হয়। তবে হ্যাঁ, ভালো হয় বলছি না, একেবারে খেয়ে দেখে সকলের টেস্ট করে আমরা বলছি ভীষণই ভালো হয়েছিল। তোমরা কে কীভাবে শুক্তো বানাও আমাকে টিপসের মাধ্যমে কমেন্টে জানাতে পারো, আমি অবশ্যই সেটা অ্যাকসেপ্ট করব। আর আমার এই পদ্ধতিটা করে তোমরা দেখো, আশা করি ভালোই হয়। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো রেডি হয়ে গেছে আমার শুক্তো রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো নিত্য নতুন ভিডিও খুব তাড়াতাড়ি পেতে। আর ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই নিজের খেয়াল রেখো।